আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে চিটাগাং বোর্ড 2023 কোশ্চেন নম্বর 16 নম্বর। এটি যেহেতু সিকিউ সুতরাং ক নম্বর। দেখো এখানে কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটি লিখি। তাহলে ক নম্বর, এখানে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ইকুয়াল দেই। দেখো এখানে প্রথম যে পদটি অর্থাৎ 2a মাইনাস বি হোল কিউব, এই প্রথম পদকে কিউব দেওয়া, সুতরাং এই যে কনস্ট্যান্ট দেওয়া আছে সেটাকে আমরা দেখব যে কোন সংখ্যাকে কিউব দিলে 27 হয়। এখানে 27 যেহেতু বিজোড় সংখ্যা, সুতরাং প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1 দিয়ে যদি এটাকে ভাগ দেই 27ই হবে, সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ 3 দিয়ে ভাগ দিচ্ছি। 3 দিয়ে 27কে ভাগ করলে 9 হবে, আবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হবে ভাগফল। সুতরাং 27 ইকুয়াল পেলাম 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, যখন একই ভিত্তি হবে গুণের সময় পাওয়ারের সমষ্টি হবে, অর্থাৎ 3 কিউব ফরওয়ার্ড। তাহলে দেখো আমরা এখানেও কিউব পেয়েছি পাওয়ার, সুতরাং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে লিখতে পারবো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 3কে কিউব দিলে তাহলে 27 হবে। এটাকে এ যদি মনে করি, লিখলাম কোনটাকে এ মনে করেছি, 2a মাইনাস বিকে এ মনে করলাম। এখানে দেখো পাওয়ার কিউব আছে, কিউব দিচ্ছি। এখানে মাইনাস সাইন, এখানে 3 আছে, 3কে বি মনে করি, 3কে বি মনে করি। এখানে পাওয়ার কিউব আছে, কিউব দেই। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই সূত্র অনুসারে এখন আমরা এখানে লিখব, এখানে এ কি, এ হচ্ছে 2a মাইনাস বি, এটাকে এ মাইনাস এ লিখলাম, এরপর সূত্রের মাইনাস, অর্থাৎ এই যে মাইনাস আছে এই মাইনাস দিলাম। এরপর বি, বি কি, এটা 3কে বি বলেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, একে এর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার। সুতরাং আমরা কি করব, এখানে যেহেতু প্রথম পদের মধ্যে দুইটি অক্ষর প্রতীক, সুতরাং এটাকে এই যে অংশটুকু অর্থাৎ 2a মাইনাস বি, এই যে ব্র্যাকেট, এটাকে এ মনে করেছিলাম, তাই 2a ব্র্যাকেট সহ 2a মাইনাস বি, এটাকে স্কোয়ার দিয়ে স্কোয়ার, এরপর সূত্রের প্লাস সাইন এ বি, এ হচ্ছে 2a মাইনাস বি, এটা হচ্ছে এ, বি হচ্ছে কি 3 এ বি, অর্থাৎ এ ডট বি, এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি কত 3, এটাকে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি এখানে সাইড নোটে দেখিয়ে দিলাম, ইকুয়াল দেই। তাহলে কি এখানে যোগ বিয়োগ হচ্ছে না, কারণ এখানে অক্ষর প্রতীক ভিন্ন, আবার একটি কনস্ট্যান্ট আছে, সুতরাং অপরিবর্তিত অবস্থায় লিখব। এখানে 2a মাইনাস বি মাইনাস 3, এটা হচ্ছে প্রথম অংশ লিখলাম। এবং দ্বিতীয় অংশ কি দেখো, এখানে 2a-কে যদি আবার এ মনে করি, 2a-কে এ মনে করলাম, এখানে মাইনাস সাইন, বিকে বিই মনে করি, এখানে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ার, এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্র অনুসারে এখন আমরা এখানে লিখব। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আবার সরাসরি ফার্স্ট ব্র্যাকেটও দিয়ে এই এ স্কোয়ার, একে স্কোয়ার দিলে 2কে স্কোয়ার দিলে 4 হবে, একে স্কোয়ার এ স্কোয়ার এভাবে লিখতে পারি। অথবা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এটাকে যেটাকে এ মনে করছি সেটা ব্র্যাকেট দিয়ে এই এ স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার দিলাম এখানে, এরপর হচ্ছে সূত্রের মাইনাস দেখো, এরপর সূত্রের 2 এ বি লেখা, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ, এখানে প্রথম পদ কি 2a ডট ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে বি, এ বি প্লাস বি স্কোয়ার, বি কি, এখানে বি হচ্ছে শুধুমাত্র বিএই, এটাকে স্কোয়ার, এটা সরাসরি স্কোয়ার দিতে পারি, আবার ব্র্যাকেট দিয়েও দিতে পারি। এরপর হচ্ছে প্লাস সাইন। এখন দেখো এখানে প্লাস সাইন হবে কি না, এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এখন এই 3 দিয়ে 2কে গুণ করব, 3 দিয়ে 2কে গুণ করি 6, এখানে অক্ষর প্রতীক এ আছে, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে বিকে গুণ করি 3b হবে, এই 3b হলো। এরপর কি দেখো, এরপর এই 3 দিয়ে গুণ করা শেষ, এরপর হচ্ছে প্লাস সাইন, 3কে স্কোয়ার, 3 ইন্টু 3 অর্থাৎ 9 হলো, এটা হয়েছে। এখন আমরা কি করব, এখানে গুণ করতে হবে, এখানে স্কোয়ার অর্থাৎ 2কে স্কোয়ার দিলে কত হয় সেটা লিখব, ইকুয়াল দিই। এখানে প্রথম পদ কি আছে 2a মাইনাস বি মাইনাস 3, এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ এখানে কি আছে
সেটা লিখি। দেখো 2k স্কোয়ার, অবশ্যই তোমরা জানো 2k স্কোয়ার দিলে 2 × 2 হয় অর্থাৎ 4, ak স্কোয়ার a স্কোয়ার হবে, এরপর মাইনাস সাইন এই মাইনাস সাইন দিলাম, এগুলো গুণ করব। আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কয়টাই প্লাস সাইন, সুতরাং প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসই হয়। এখানে যে সাংখ্যিক সহগ সেটার সাথে গুণ করি, এই 2 দিয়ে এই 2কে গুণ করি 4 হবে। এখানে এ বি আছে, এ বি লিখি, এরপর আছে প্লাস, এখানে বি স্কোয়ার লিখি, এরপর আছে প্লাস 6a আছে সেটা লিখলাম, মাইনাস 3b আছে প্লাস 9 আছে সেটা লিখি। এটা দেখো এর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা, অর্থাৎ একই অক্ষর প্রতীক আছে কিনা। এখানে 4a স্কোয়ার নেই, সুতরাং এটা যোগ করা যাবে না। এরপর আছে মাইনাস 4ab অর্থাৎ এ বি অক্ষর প্রতীক নেই, সুতরাং এটাও যাবে না। বি স্কোয়ার নেই, কোথাও দেখতে পাচ্ছি না। 6a নেই, অর্থাৎ এখানে 3b, এখানে 4ab, সুতরাং হবে না, একই অক্ষর প্রতীক না এবং এটা একটা কনস্ট্যান্ট, সুতরাং এটাই থাকবে। অর্থাৎ এখানে যেহেতু কমন বা কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, সুতরাং এখানে এটাই হচ্ছে তাহলে অ্যান্সার কি এই হইতে ওই পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে কি দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে দেখো নম্বর খতে এখানে রাশি আছে এক্স ওয়াই, অর্থাৎ বর্জিত রাশি এক্স ওয়াই, সুতরাং এক্স ওয়াই মান লিখতে হবে। তাহলে লিখি নম্বর খয়ের দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় এখানে তুলি। এখানে এক্স ইকুয়াল √5 প্লাস √2 বাই 3, ওয়াই ইকুয়াল √5 মাইনাস √2। প্রদত্ত রাশি কি বা কতর মান নির্ণয় করতে হবে দেখো, অর্থাৎ এত এর মান নির্ণয় করতে হবে। 3xy × 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে, দেখো এখানে যার মান নির্ণয় করতে হবে সেটা সম্পর্কে অবগত হই। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লিখি 3xy × 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স ওয়াই, এক্সকে এ মনে করলে ওয়াইকে বি মনে করলে এবি হবে, সুতরাং এবি সূত্র অনুসারে লিখতে পারি। আবার এখানে দেখো, অর্থাৎ এখানে আমাদের 3xকে এ মনে করতে হবে এবং ওয়াইকে বি মনে করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা 3x হোল স্কোয়ার আমরা করতে পারি। 3কে স্কোয়ার দিলে 9 হয়, সুতরাং 3xকে এ মনে করলে প্লাস ওয়াইকে বি মনে করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে লিখতে পারি। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4ab সূত্র অনুসারে এটা লিখতে পারি। এর কারণ হচ্ছে আমরা যদি এটা মনে করি যে 4 × 3x × y, তাহলে 4ab, এটা হচ্ছে 4, এটা a, এটা b, 4ab। এই যে 4 লিখেছি সেটা বাড়তি এখানে নেই, তাই 1/4 এটার সাথে গুণ দিতে হবে, অর্থাৎ 4 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। এখানে কি, এখানে আমরা 3xকে যদি a মনে করি তাহলে a স্কোয়ার হবে, প্লাস ওয়াইকে বি মনে করি তাহলে বি স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে লিখতে পারি। আবার 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লিখতে পারি, অর্থাৎ এটার সাথে যদি আমরা 2 গুণ করি, এটা 2 গুণ করলাম, তাহলে হাফ লিখতে হবে গুণ করে, অর্থাৎ এই 2কে বাদ দিতে হলে 2 দ্বারা ভাগ দিতে হয়, তাই হাফ লিখেছি গুণ আকারে। তাহলে দেখো এই 2টা যদি এই প্রথমে লিখি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি, তাহলে সহজ হবে। অর্থাৎ 4ab × 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে যদি আমরা এই প্রদত্ত রাশিটি সমাধান করি তাহলে সহজ হবে। আবার এবি বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে সমাধান করতে পারি। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম ঠিক করে জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি এর বিকল্প নিয়ম সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো প্রথমে একটি নিয়মের সমাধান দিচ্ছি। এখানে বলেছি 4ab, অর্থাৎ এই যে 1/4 আছে এটা হচ্ছে × 4ab, অর্থাৎ এটাকে এই 3xকে a মনে করি, ওয়াইকে বি মনে করি, 4ab হবে, ইন্টু এই যে 2 আছে, অর্থাৎ এখানে হাফ প্রথমে লিখে × 2, এই 3xকে a মনে করেছি, এখানে স্কোয়ার আছে, প্লাস ওয়াইকে বি মনে করেছি, এখানে বি স্কোয়ার, এই স্কোয়ার আছে পাওয়ার, এটা দেখো সূত্র হয়ে গেল। 4ab এখানে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটি সূত্র পেয়েছি। এই সূত্র সাহায্যে আমরা সমাধান করবো। অবশ্যই তোমরা সূত্রটি জানো যে 4ab সূত্র কি, এবির বিপরীত, অর্থাৎ যে a + b/2 ওই 2 থাকবে না, যেহেতু আমরা 4ab লিখেছি। দেখো তাহলে কিভাবে সমাধান করতে হয়। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে।
কিন্তু এখানে 4ab সূত্রে অর্থাৎ আমরা যদি এই সূত্রটি লিখি 3x প্লাস ওয়াই এভাবে আসবে, আবার এরপর সে মাইনাস সাইন 3x মাইনাস ওয়াই এভাবে যদি আসে, তাহলে আমরা 3x প্লাস ওয়াই 3x মাইনাস ওয়াই অর্থাৎ 3x, যেহেতু এখানে x এর মান দেওয়া 3x এর মান দেওয়া নেই, আর গুণন করলে 3x এর মান বের হবে, এখানে y এর মান, সুতরাং আমরা 3x প্লাস 1 একবার যোগ করবো, একবার বিয়োগ করবো, একবার মান বের করবো। দেখো তাহলে প্রথমে এখানে দেওয়া আছে যেটা সেটা প্রথমে লিখে নেই। দেওয়া আছে লিখেছি, এখন শুরু করি। দেখো x ইকুয়াল √5 প্লাস √2, এটা হচ্ছে x এর মান √5 প্লাস √2 বাই এখানে 3 আছে 3 লিখি বা। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে, 3x ইকুয়াল √5 এরপর হচ্ছে প্লাস √2 এটা, অর্থাৎ 3x এর মান এটা হলো, আমরা আর গুণন করেছি বা বজ্র গুণন করেছি অথবা 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি। এখানে বজ্র গুণন বা আর গুণন বা 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করা, এটা লিখলে হবে। তাহলে বজ্র গুণন করে আমরা বজ্র গুণ করেছি, বজ্র গুণন করে সেটা লিখলাম। এরপর কি 3x এর মান পেয়েছি এবং x y এর মান দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব 3x প্লাস ওয়াই ইকুয়াল 3x এর মান কী পেয়েছি এটা, অর্থাৎ √5 প্লাস √2, এরপর কি এখানে প্লাস সাইন, ওয়াই এর মান কি, ওয়াই এর মান দেখো, ওয়াই এর মান হচ্ছে এটা √5 মাইনাস √2, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখন এখানে কি হবে দেখো, এই √2 থেকে √2 বাদ, এটা থেকে এটা বাদ, থাকে কি এটা এটা, অর্থাৎ এটাকে যদি এ মনে করি তাহলে এটাও এ হবে, এর সাথে এ প্লাস করলে 2a, অর্থাৎ 2√5 হয় এটা। এরপর হচ্ছে অতএব এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ এখানে বলেছি যে 3x মাইনাস ওয়াই এর মান বের করতে হবে, তাহলে 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3x এর মান কি √5 প্লাস √2, ওয়াই এর মান কি, ওয়াই এর মান দেখো এখানে যেহেতু মাইনাস, ওয়াই এর মান যেটা পেয়েছি সেটা চেঞ্জ হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, এই মাইনাস হলো √5, এখানে মাইনাস আছে হবে প্লাস √2। এখন এটা যোগ করি, তাহলে কি হয় দেখো, ওই 5 থেকে √5 বাদ, এখানে 2√2 আছে, √2 আছে, √2 সাথে √2 যোগ করলে 2√2 বা এটা এই মনে করলে এটাও এ হবে 2a, এটা হচ্ছে মান। এখন কি প্রদত্ত রাশিটি কী দেওয়া আছে সেটা আমরা সমাধান করব। প্রদত্ত রাশিটি লিখি, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 3xy, এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট শেষ করি। এত মান নির্ণয় করতে হবে। দেখো ইতিপূর্বে বলেছি যে আমরা 4b সূত্র অনুসারে লিখব, তাহলে এটার সাথে যদি 4 গুণ করি তাহলে 1/4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করতে হবে, প্রথমে 4 দ্বারা ভাগ, এরপর 4ab মানে 3xকে a মনে করেছি, ওয়াইকে b মনে করলাম। এখানে বলছি ইতিপূর্বে 2x² প্লাস b² সূত্র অনুসারে লিখব, সুতরাং 2 গুণ করলে এটার সাথে হাফ গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2x² প্লাস b² সূত্র অনুসারে এটাও লিখব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। 3কে স্কোয়ার দিলে 9 হয়, সুতরাং 3x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এরপর প্লাস সাইন, এখানে ওয়াইকে ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ার আছে সেটা বাইরে লিখলাম, ব্র্যাকেট শেষ করি। দেখো এটা সূত্র অনুসারে লেখা হলো, এই অংশটুকু এটাও সূত্র অনুসারে লেখা হলো। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে এই যে হাফ, এখানে 1/4, এটা আছে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা ভগ্নাংশ, সুতরাং এটা আমরা গুণ আকারে করতে পারি, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করি 1 হবে, এবং 4 দিয়ে 2কে গুণ করি 8 হবে, এটা হলো। এখন 4b সূত্র অনুসারে এটা লিখবো এই অংশটুকু। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, আবার গুণ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে কি 4b সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার, এ কি এখানে 3x প্লাস b হচ্ছে ওয়াই, এটাকে বলছি হোল স্কোয়ার, এরপর সূত্রের মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এ হচ্ছে 3x মাইনাস b হচ্ছে ওয়াই, এটাকে স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা লিখলাম। এই হাফ এটা লিখেছি ইতিপূর্বে গুণ করে, এরপর কি 20x² প্লাস b² সূত্র আমরা ইন্টু দিতে পারি। 20x² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এটার মতোই শুধুমাত্র এখানে, তাহলে কি 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন 3x, তারপর হচ্ছে মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ সূত্র হচ্ছে এটা। এখন কি করব আমরা, এখানে যে মান, এই যে মান বের করা হয়েছে সেই মানগুলো বসাবো। দেখো কীভাবে মান বসাতে হবে। এখানে প্রথমে 1/8 আছে সেটা লিখি,
এরপর কি সেকেন্ড ব্র্যাকেট শুরু, আমরা এখানে ইনটু চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেই। এখানে মান কি দেখো, 3x প্লাস ওয়াই এর মান বের করেছি এখানে 2√5, আমরা লিখি 2√5 এটা মান, এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এরপর এখানে মাইনাস আছে, এটার মান কি, আচ্ছা 3x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2√2, তাহলে লিখি 2√2 এটা মান, এখানে স্কয়ার দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর সে ইনটু আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, একইভাবে আমরা মান বসাবো, অর্থাৎ 3x মাইনাস প্লাস ওয়াই এর মান হচ্ছে 2√2, এটাকে স্কয়ার দেই, এরপর সে এখানে প্লাস সাইন, একইভাবে মান বসাই, এরপর এখানে যে এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই, এখানে কি পেয়েছি 1/8, এরপর সে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে পারি, এখানে কি হবে দেখো, এখানে ইনটু চিহ্ন, 2k স্কয়ার দিলে 4 হবে, √5k স্কয়ার অর্থাৎ 5 হবে, এটা অবশ্যই তোমরা জানো, এই যে রুট এবং স্কয়ার বাদ যাবে যেহেতু, তাই 2k স্কয়ার দিয়েছি 4 করেছি, আর এটা এই বর্গমূল বর্গ বাদ, এরপর সে মাইনাস, তাদের এখানে 4 বর্গমূল বর্গ বাদ যাবে, 4 এখানে 2 হবে শুধুমাত্র, ব্র্যাকেট শেষ করি, আবার গুণ চিহ্ন, এখানে এটা দিলাম 2k স্কয়ার অর্থাৎ 4 ইন্টু 5, এটা হবে এখানে প্লাস সাইন, 2k স্কয়ার অর্থাৎ 4 ইন্টু 2, ব্র্যাকেট শেষ করি। এখন কি এখানে সেটা লিখি 1/8, এখানে এটার সাথে এটা গুণ করি 20 হবে, এরপর মাইনাস সাইন, এটা দিয়ে এটা গুণ করি 8 ইন্টু এখানেও গুণ করি 20 হবে, মাইনাস এখানে সাইন হচ্ছে প্লাস সাইন, প্লাস লিখলাম 8 হবে। এখন আমরা এটা 1/8 এটা লিখলাম, আমরা যোগ বিয়োগ করবো, অর্থাৎ এটা থেকে এটা বাদ 12, এটার সাথে এটা প্লাস, অর্থাৎ এখানে প্লাস সাইন 28 হলো। এখন দেখো এটা দিয়ে আমরা ভাগ দিয়ে লিখি কত হয়, এখানে 2 লিখি, 4 দিয়ে এটাকে ভাগ দেই, তাহলে কি হবে 3, 2 দিয়ে এটাকে ভাগ দেই, কত হবে, এর অর্ধেক লিখতে হবে অর্থাৎ 14। এখন এটা দিয়ে এটাকে গুণ করি, গুণ করলে কি হবে দেখো, ইকুয়াল দেই, 14-এর সাথে 3 গুণ করি 42 হবে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখছি, এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে গ নম্বরে, এখানে দেখো বর্জিত রাশি ওয়াই দেওয়া আছে, সুতরাং ওয়াই এর মান লিখতে হবে, তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল √5 মাইনাস √2, এটা দেওয়া আছে, আমরা যেটা প্রমাণ করব, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব, দেওয়া আছে, এত প্রমাণ করতে হবে, লিখি প্রমাণ করতে হবে যে 27/y³ মাইনাস y³ ইকুয়াল 34√2, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লেফট সাইড থেকে অবগত হই, লেফট সাইড থেকে রাইট সাইড, অর্থাৎ লেফট সাইডে কীভাবে আমাদের করতে হবে তা অবগত হই। এখানে 27 আমরা জানি 3 × 3 × 3 অর্থাৎ 27, 3কে কিউব অর্থাৎ 3/y ব্র্যাকেট দিয়ে হোল কিউব আমরা দিতে পারি, এর পাশে মাইনাস, এখানে ওয়াই আছে, ওয়াইকে কিউব দিতে পারি। দেখো 3/y এটাকে যদি এ মনে করি তাহলে কি হবে, a³ হবে, এই পাওয়ার মাইনাস এটাকে বি মনে করি, b³ হবে, তাহলে a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এখানে a কি, a ছিল 3/y মাইনাস b হচ্ছে y, এটাকে ব্র্যাকেট। এখন দেখো আমরা যদি ab অনুসারে লিখি এভাবে লেখা হয়, কিন্তু এখানে 3/y, এখানে মান দেওয়া আছে শুধুমাত্র y, 3/y এর মান নেই, তাহলে আমরা এখান থেকে 3/y এর মান বের করে নেব। তাহলে দেওয়া আছে এটা, তাহলে লিখি অতএব বা এখন দিয়ে, এখন y ইকুয়াল √5 মাইনাস √2 এটা দেওয়া আছে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 3/y, এভাবে 3/y ইকুয়াল আমরা লিখতে পারি 3 × 1/y, অর্থাৎ 1/y মানে y এর বিপরীতকরণ। তাহলে এখানে আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ বা ব্যস্তানুপাত করব। তাহলে কি হবে, আমরা যদি ব্যস্তানুপাত করি তাহলে হর লব হবে, এখানে হর হচ্ছে 1, এখানেও হর 1, অর্থাৎ হর লব লব হর, এভাবে হলো 1/y ইকুয়াল 1/√5 মাইনাস √2, এটা হলো। দেখো এখন এই যে রুট আমরা বাদ দিতে চাই তাহলে কি হবে, স্কয়ার দিতে হবে, তাহলে এখানে √5কে যদি আমরা a মনে করি, এরপর মাইনাস সাইন
রুট টুকে বি মনে করি, তাহলে এ মাইনাস বি হলো। তাহলে এ মাইনাস বি যখন হলো তখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করতে পারি কি না? অবশ্যই পারি। কীভাবে? এ মাইনাস বি এর সাথে যদি এ প্লাস বি গুণ করি তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তাহলে কি করব আমরা? রুট 5 প্লাস রুট 2 দ্বারা গুণ করব। যেহেতু এ বলেছি রুট 5কে, রুট 2কে বি বলেছি, তাহলে রুট 5 প্লাস রুট 2 এভাবে লব হরকে গুণ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি বা 1/y ইকুয়াল 1 আমরা কি বলেছি গুণ করব? রুট 5, অর্থাৎ এটার বিপরীত, এখানে মাইনাস আছে, মাইনাসের বিপরীত অর্থাৎ রুট 5 প্লাস রুট 2 দ্বারা গুণ করব। এটা দ্বারা গুণ করছি, লব হরকে গুণ করব। রুট 5 প্লাস রুট 2 এটা দ্বারা গুণ করলাম, আছে কি এখানে? রুট 5 মাইনাস রুট 2 এটা আছে। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি 1/y ইকুয়াল, এখানে 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে কী হবে? রুট 5 প্লাস রুট 2 হবে। এখানে হর কী হবে? দেখো হর কী হয়, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইতিপূর্বে দেখিয়েছি। এ কি? এখানে রুট 5, রুট 5কে স্কোয়ার হলো, সূত্রের মাইনাস, এই যে মাইনাস সেই মাইনাস দিয়েছি। বি কি? রুট 2, এটাকে স্কোয়ার হলো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এখানে কি হয় দেখো, আমরা হিসাব করি, এখানে লব যা আছে তাই, অর্থাৎ রুট 5 প্লাস রুট 2, হর কী হবে? 5 মাইনাস 2, এটা হয় হর। এই রুট এবং এই স্কোয়ার বাদ, রুট স্কোয়ার বাদ, অর্থাৎ একটির বিপরীত আরেকটি, তাই এখানে 1/y আছে। তাহলে দেখো এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 3 পাবো, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করব, অর্থাৎ এভাবে হবে রুট 5 প্লাস রুট 2/3। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে? অতএব সরাসরি লিখি 1/y ইকুয়াল, আড়াআড়ি আমরা গুণ করি 3 দিয়ে, 1কে গুণ বা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করলে 3/y হবে। এখানে যদি 3 গুণ করি, দেখো এখানে যদি 3 গুণ করি, এই 3কে এই 3 দ্বারা ভাগ, তাহলে 3 বাদ যাবে, অর্থাৎ হর 3 বাদ যাবে, থাকবে শুধুমাত্র রুট 5 প্লাস রুট 2, এটা হলো। অর্থাৎ 3/y এর মান এটা পেয়েছি এবং y এর মান দেওয়া আছে এটা। এখানে যেহেতু মাইনাস, অর্থাৎ আমরা কি করব? এটা থেকে এই যে দেওয়া আছে এটা বিয়োগ করব। তাহলে লিখতে পারি অতএব 3/y মাইনাস y ইকুয়াল, 3/y এর মান কী পেয়েছি? রুট 5 প্লাস রুট 2, এরপর সে মাইনাস সাইন। y এর মান কি দেওয়া ছিল? এখানে দেখো এই প্লাস রুট 5, প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস রুট 5, এবং এখানে মাইনাস আছে যে এই মাইনাস সাইন সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা বিয়োগ করতেছি তাই সাইনের বিপরীত হয়, অর্থাৎ মাইনাস সাইন দ্বারা যে সাইন থাকবে তাকে গুণ করলে তাহলে প্লাস, এখানে যেহেতু মাইনাস প্লাস হলো, তাহলে কি এখানে রুট 5 থেকে রুট 5 বাদ, তাহলে এখানে কি হবে? 2√2 এটা হলো, অর্থাৎ 3/y মাইনাস y এর মান এটা হলো। এরপর দেখো লেফট সাইড, দেখো লেফট সাইড তুলি অপরিবর্তিত অবস্থায়। এখানে লেফট সাইড কী দেওয়া আছে? 27y³ মাইনাস y³। তাহলে আমরা এটা লিখতে পারি, ইতিপূর্বে বলেছি যে 3 × 3 × 3 অর্থাৎ 27, 3কে কিউব, ওয়াইকে কিউব, এখানে এটাই কিউব আছে, এখানে 3কে কিউব হয়, সুতরাং আমরা ব্র্যাকেট দিয়ে কিউব বাইরে দিতে পারি, অর্থাৎ হোল কিউব আকারে লিখলাম। এবার মাইনাস এখানে ওয়াই লিখলাম, এখানে হোল কিউব আকারে লিখি। এখন এটাকে এ মনে করলে এ কিউব, মাইনাস এটাকে বি মনে করলে বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের মানের সূত্র কি? এ, এখানে এ হচ্ছে 3/y এ মাইনাস বি, এরপর হচ্ছে হোল কিউব প্লাস 3ab, 3 এ হচ্ছে 3/y, বি হচ্ছে শুধুমাত্র y ইন্টু এ মাইনাস বি হচ্ছে 3/y মাইনাস বি হচ্ছে y। এটা পেলাম সূত্র অনুসারে, যে সূত্র অনুসারে পেয়েছি সেই সূত্রটা এখানে লিখে দেব। ইকুয়াল, এটার মান কি? 2√2 মান ব্র্যাকেট কিউব দেই, এরপর আছে প্লাস সাইন, এই ওয়াইকে এই ওয়াই দ্বারা ভাগ, 3 সাথে 3 গুণ করি 9, এখানে কি মান 2√2। এটা হিসাব করব কত হয় এখানে, ইকুয়াল দেই 2কে কিউব অর্থাৎ 8 ইন্টু এই √2কে কিউব, তাহলে এখানে 3 হচ্ছে পাওয়ার অর্থাৎ 3 পাওয়ার, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2, দুইটা √2তে √2 স্কোয়ার হবে, সুতরাং 2 হবে এবং √2 হবে, এটা প্লাস এটা দিয়ে এটাকে গুণ করি 18 হবে √2। এখন দেখো এটা কিভাবে আসলো, অর্থাৎ √2কে কিউব ইকুয়াল
এটা হচ্ছে 3 বার, এখানে যেহেতু পাওয়ার 3 সুতরাং ভিত্তিটি 3 বার গুণ আকারে লিখতে হয়। 2√2 ইন্টু √2 ইন্টু √2, 2বারে এখানে পাওয়ার গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার সমষ্টি হবে, অর্থাৎ একই ভিত্তি হলে পাওয়ারের সমষ্টি হয়। তোমরা এটা জানো যে এটা স্কয়ার হয়। তাহলে এই যে বর্গমূল, এই বর্গবাদ, এখানে √2 আছে, এটা লিখলাম এখানে, তাহলে কি হলো 2√2 হলো। বর্গমূল বর্গবাদ কিভাবে হয় দেখো, এখানে 2 বর্গমূল, এখানে আবার স্কয়ার দেওয়া, তাহলে কি হবে, এই যে রুট আছে তাহলে 2 পাওয়ার হাফ ইন্টু এই যে 2 আছে 2 লিখি, দেখো হাফ ইন্টু 2 মানে এই 2কে এই 2 দ্বারা ভাগ, এখানে 1, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 1 হয় বা 2 হয়। 2 টু দ্য পাওয়ার 1 2 একই কথা, সুতরাং এখানে 2 হলো, এই অনুসারে 2√2। এখন আমরা কি করব, এখানে 8 দিয়ে এটাকে গুণ করি, 16√2 প্লাস এখানে কি 18√2। এখন আমরা এটা সমষ্টি করব, তাহলে সমষ্টি করলে কি হবে দেখো 34√2। দেখো রাইট সাইড মিলিয়ে নাও, রাইট সাইড একই কিনা, এটা রাইট সাইড একই, সুতরাং ইকুয়াল রাইট সাইড আমরা লিখতে পারি রাইট সাইড। এখানে প্রমাণ করতে পারছে, সুতরাং প্রুফ হবে পিআরও ভিডি প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।